আমি যেটাই রান্না করি যেটাই বানাই ওইটাই আব্বুর অনেক পছন্দ হয়। আব্বু অনেক মজা করে খায়, সেটা হোক কোনো হাবিজাবি ফালতু ফালতু জিনিস রেসিপি। আম্মু মাঝে মাঝে ভুল ত্রুটি ধরলেও আব্বু কখনো ভুল ত্রুটি ধরে না, সবসময় নাকি তার কাছে অনেক মজা লাগে। তো এই কারণে আব্বু হরহামেশা এরকম হাবিজাবি জিনিস আনে, আর আমি এগুলারে নানান ধরনের রেসিপি করে সন্ধ্যাবেলা রেডি রাখি। আব্বু এসে খুব মজা সহকারে খায়। তো সেদিন নিয়ে আসছিল আমড়াগুলো বড় বড় ছিল, ভর্তা খাওয়ার জন্য নিয়ে আসছিল। তো এখান থেকে আমি চিন্তা করলাম যে 2-3টা আমড়া দিয়ে আমি একটু ইনস্ট্যান্ট একটা আচার বানানোর ট্রাই করি, টক আচার আব্বুর জন্য। তো আমি এখান থেকে বড় বড় আমড়া 3টা নিয়ে বাকিগুলো ভর্তার জন্য রেখে এগুলারে এইভাবে কেটে নিছি ছোলকা সহ। আর খুব সুন্দর করে মাঝখানের যে বিচিটা থাকে আমড়ার, এই মানে এটারে খুব সুন্দর করে আলাদা করে নিছি। এরপর এটারে খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিতেছি। আর এটা যেহেতু আমি এই ছিলকাটা সহই আচার দিব, তো এই কারণে আমি নখ দিয়ে খোঁচায় খোঁচায় ছিলকাটাও পরিষ্কার করে নিতেছিলাম। এটার মধ্যে কিছু কালো কালো দাগ আছে, তবে এই দাগগুলো ময়লা না, এগুলো আমড়ারই দাগ। তারপরেও যেহেতু ছোলকা সহ থাকবে তাই এগুলো একটু পরিষ্কার করে নিতেছি যাতে আরও বেশি সুন্দর দেখা যায়। তো সবসময় আম্মু রান্নার সময় ভুল ত্রুটি ধরে, এটা কম হয়েছে ওটা বেশি হয়েছে বলে, কিন্তু আব্বু কখনো বলে না। আব্বুর কাছে যেটা রান্না করে দেই সেটাই বলে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আর এই কারণে আমি হাবিজাবি রান্না একটু বেশি করি। তো এই যে এখানে সবগুলো পরিষ্কার হয়ে গেলো একদম। আর এটার আমি আজকে টক আচার বানাবো, কারণ আব্বু মিষ্টি খায় না, টকটাই খায় সব সময়, তো চিনি দিলে খাবে না। তো এই যে একদম পরিষ্কার হয়ে গেছে ছোলকাগুলো, আর যে দাগগুলো আছে এগুলো উঠে না, এগুলো আমড়ারই দাগ। তো এখন এটার মধ্যে মশলা মিশানোর পালা। তো এখানে আমি হলুদ আর একটু মরিচ মিশাইছি, বাস আর কোনো কিছু না। এরপর আমি চাইতেছিলাম যাতে হাত দিয়ে না মাখানো লাগে, কারণ আমার হাত জ্বলার সম্ভাবনা আছে। তারপরেও কাজ হইলো না, হাত দিয়ে মাখাইতে হইলো। আমার হরহামেশাই হাত জ্বলে, এই কারণে আমি একটু সাবধানে আর কি মরিচ ধরি। তো তারপর একটা প্লেটের মধ্যে এগুলা দিয়ে, যেহেতু অল্প একটু আমড়া, মাত্র 3টা আমড়া নিছি আমি, এখানে সুন্দর করে ছড়াই দিয়ে, এখন তো রোদ নাই, প্রায় সবসময় বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি, একটু পরপরই বৃষ্টি হইতেছে, তো রোদ পাবো কই। এই কারণে আমি চিন্তা করতেছি এগুলারে ফ্যানের বাতাসে এমনি ছড়ায় ছড়ায় দিয়ে শুকায় নিব আজকে রাত্রের জন্য। মানে ওই দেখো আমার কুটুনি বাচ্চা পাতিলের মধ্যে শুয়ে আছে, দেখছো? তো যাই হোক, ঘরে যেয়ে এই মুহূর্তে আমি একটু পাগলের মতো ঘুরতেছিলাম চারদিকে, এটা কই রাখবো কই রাখবো, আমি জায়গা পাইতেছিলাম না, কোন জায়গায় রাখলে ভালো মতো বাতাস লাগবো। তো তারপরে চিন্তা ভাবনা করলাম যে না, ওই রুমে ওয়ার্ড্রপের উপরে রাখলে মনে হয় এটা ভালো মতো বাতাসটা পাবে। আমি এটা উঁচুতে রাখতে চাইতেছিলাম, কারণ যেহেতু ফ্যানের বাতাসে আমি শুকাবো। তো এই ঘর ওয়ার্ড্রপের উপর রাখলাম, এটা এখন সারা রাত এইভাবেই থাকবে, এটার আমি পরদিন তেলে দিব। তো এটার জন্য এখন ওয়েট করতে হবে আমাদের। পরদিন এই অবস্থায় এটাকে বের করলাম, সারা রাত সারা দিন থাকার পরে সন্ধ্যাবেলা আমি এটার ওয়ার্ড্রপের উপর থেকে নামাইছি। দেখো এটার গায়ে কত সুন্দর করে ফ্যানের বাতাসে একদম মশলা টশলা লেগে গেছে, হাত দিয়ে ধরার পরেও আর উঠতেছিল না হাতে। তো এরপর বানানোর পালা। অল্প একটু রসুন কুচির মধ্যে একটু বেশি করে সরিষার তেল দিলাম, যেহেতু এটারে আমি তেলেই দিব আচারটা, তো একটু বেশিই দিলাম। আর আমার আমরাও অনেক কম, তো রসুনটারে বেশি ভাজবো না, অল্প একটু বাদামি হয়ে আসলে তারপরে এটার মধ্যে আমি অ্যাড করে দিব হচ্ছে ওই সরিষা বাটা। তো এখানে সরিষা বাটা দিলাম পরিমাণ মতো, যতটুকু আমরা ততটুকু আর কি পরিমাণ মতো দিলেই হয়। তারপরে এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন গুঁড়া করা। তারপরে এখানে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা ঝাল অনুযায়ী, যেহেতু আমরা সবাই অনেক বেশি ঝাল খাই আর টক আচারের মধ্যে ঝালটাই ভাল লাগে। তারপরে এখানে আমড়াগুলো দিয়ে দিলাম অনেকগুলো লবণ আর অল্প একটু চিনি। লবণটা এখানে বেশি দিছি কারণ এটা টক আচার, আর আমড়াটা কাঁচা অবস্থায় অনেক টক ছিল, আমি অবশ্য কাটার সময় 2-1 পিস খেয়ে ফেলছিলাম। তো টেস্ট ব্যালেন্সের জন্য 1 চুটকি চিনি আর 1 চামচ ভিনেগার দিয়ে আমি এটারে নাড়াচাড়া করে আর 5 মিনিটের মতো একটুখানি রেখে তারপরে নামায় ফেলছি। হয়ে গেছে আমার ঝটপট ইনস্ট্যান্ট আচার, আমড়ার টক আচার। ঝাঁকানাকা মার্কা একটা টক আচার হয়েছে, বিশ্বাস করো। এটা নামানোর সময় আম্মু আমার হেল্প করতেছিল, এত সুন্দর লাগতেছিল কালারটা, আর খাইতে অনেক মজা হয়েছিল। একটু পরে কিন্তু খায়া দেখাবো তোমাদের, দাঁড়াও আগে এটা খুব সুন্দর করে আম্মু এখানে বেড়ে দিতেছিল। এখন আব্বু আসার সময় হয়ে গেছে, একটু পরে আসবে, এখন সুন্দর করে নিটা টেবিলে রেখে দিব আর আব্বু এসে শুধু খাওয়া শুরু করবে। তো এখানে আমি আম্মুর 1 টুকরা দিলাম, আম্মু খায়া দেখতেছিল আর আমারও দিয়েছিল, বলছিল অনেক মজা হয়েছে, তুই একটু খায়া দেখ। তা আমিও খায়া দেখলাম, ভিতরটা অনেক সফট হয়েছিল আর অনেক মজা হয়েছিল। বাহ!